হরে কৃষ্ণ। আমরা শিল প্রভুপাদের প্রবচন শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ সপ্তম অধ্যায় শ্লোক সংখ্যা 6, 5ই সেপ্টেম্বর 1976 সালে বৃন্দাবন ধামে প্রদত্ত প্রবচনের বঙ্গানুবাদ। रूपस्य अजानता विद्या चक्रे सातत संहिता. We are discussing this verse yesterday. Anartha. This anartha means this material civilization. আমরা গতকাল এই শ্লোকটির প্রথম অংশটা ব্যাখ্যা করছিলাম, অনর্থ উপশমম সাক্ষাৎ। সেখানে অনর্থ কথার অর্থ হচ্ছে এই জড় সভ্যতা। অনর্থ মানে এই জড় সভ্যতা। There is no need, and still we have accepted. এর কোনো প্রয়োজন নেই, কিন্তু তবুও আমরা এটিকে আহ গ্রহণ করেছি। That is called anartha, meaningless. সেই জন্য এটাকে বলা হয় অনর্থ, অপ্রয়োজনীয়। Uh, so there are hundreds and thousands of anarthas, as it is stated that Trutubhyadini Rajendra Ninang Santi Sahasra. Sahasra means thousands and thousands. তো এরকম হাজার হাজার অনর্থ রয়েছে। যেমন বলা হয়েছে শ্রীমদ্ ভাগবতে দ্বিতীয় স্কন্ধে, শ্রোতব্যাদিনী রাজেন্দ্র নৃণাংসন্তি সহস্রশ। সহস্রশ মানে হাজার হাজার। Because we have created anartha, unnecessary necessities of life, therefore we have to know, we have to learn, we have to teach so many, I will say, unwanted. যেহেতু আমরা এরকম অনেক অনর্থ সৃষ্টি করেছি, আমাদের জীবনের অপ্রয়োজনীয় কিছু চাহিদা তৈরি করেছি, তাই সেগুলি শেখার জন্য, সেগুলি শেখানোর জন্য, সেগুলো বোঝানোর জন্য আমাদের অসংখ্য অনর্থ তৈরি করেছি। Uh, that time there is a problem now, especially in the Western countries, unwanted population. They do not want, but it is increasing. যেমন পাশ্চাত্য জগতে একটা রয়েছে যে অবাঞ্ছিত লোক সংখ্যা, তারা চায় না, তবুও সেই লোক সংখ্যা বাড়ছে। Similarly, unwanted necessity, this is called unearth. Simple thing, তো অপ্রয়োজনীয় চাহিদা, সোজা ভাষায় এটি হচ্ছে অনর্থ। just like we require some food, that is essential. We cannot live without taking food, that is not possible. যেমন আমাদের বেঁচে থাকার জন্য আমাদের খাদ্যের প্রয়োজন, সেটা একান্ত প্রয়োজন, কারণ খাদ্য ছাড়া আমরা বেঁচে থাকতে পারি না। So, Krishna is giving very simple formula that annad bhavanti bhutani. তাই ভগবান শ্রীকৃষ্ণ খুব সরল সূত্র দিচ্ছেন, অন্নাদ ভবন্তি ভূতানি। If there is sufficient quantity of anna or eatables, then people become very nice, well satisfied, either animal or man. তাই যদি খাদ্যবস্তুর প্রাচুর্য থাকে, তাহলে সবকিছুই ভালো হয়, যে মানুষ এবং পশু সকলেই ভালোভাবে বেঁচে থাকতে পারে। If you can eat sufficiently, he is satisfied. কেউ যখন পর্যাপ্ত পরিমাণে আহার পায়, তখন সে স্বাভাবিকভাবেই সন্তুষ্ট হয়।
Tanad Bhavanti Bhutani. Bhavanti means flourishing. They অন্নাদ ভবন্তি ভূতানি, ভবন্তি মানে যে ফ্লারিশিং, মানে যেটা বাড়ছে। becomes healthy, he becomes strong, and he can think nicely, he can work nicely. তখন সে সুস্থ থাকে, সবল থাকে, ভালোভাবে চিন্তা করতে পারে এবং ভালোভাবে কাজ করতে পারে। So Anna is required. But simple method is given how Anna is produced. তাই অন্ন আমাদের প্রয়োজন। এখন সেই অন্ন কিভাবে উৎপাদন করতে হবে তার সরল সূত্র এখানে দেওয়া হয়েছে। That is also given. Anna bhavanti bhutani pajanyat anna sambhava. If there is sufficient rain, then you can easily produce food grain. যদি পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত হয় তাহলে স্বাভাবিকভাবেই পর্যাপ্ত খাদ্যশস্যের উৎপাদন হবে। Just like this year, the rain is sufficient. Everywhere we go, it is green. তাই এই বছর যেমন পর্যাপ্ত বৃষ্টিপাত হয়েছে, তাই আমরা যেখানেই যাচ্ছি সেখানেই সবুজ। Green means sufficient food for the animals. আর এই সবুজ মানেই হচ্ছে পর্যাপ্ত পশুদের জন্য পর্যাপ্ত আহার উৎপাদন হয়েছে। And if the field is very soft, you can till it and you can get easily, very nicely food stuff. এবং মাটি যদি উর্বর হয় তাহলে সেই মাটিতে কৃষিকাজ করে আমরা পর্যাপ্ত পরিমাণে খাদ্যবস্তু উৎপাদন করতে পারি। Therefore, Purjanna, water, rain is required. সেই জন্য পর্জন্য অর্থাৎ বৃষ্টির প্রয়োজন। Purjanyat, anna sambhava. And jagyat bhavati Purjanna. And by performing yoga, there will be cloud and rain. That is, yoga is required. পর্জন্যাদ অন্ন সম্ভব এবং যজ্ঞাদ ভবন্তি পর্জন্য। যজ্ঞের মাধ্যমে, যজ্ঞ করার ফলে বৃষ্টি বা মেঘ সৃষ্টি হয়। এখন তাই এই যজ্ঞ করা প্রয়োজন। In this age, Kali Yuga, it is very difficult to perform the Vedic ritualistic yoga. এই কলিযুগে আহ, এই ধরনের যজ্ঞ করা অত্যন্ত কঠিন। It requires tons of ghee and food grains. When people have nothing to eat even, আর এইরকম যজ্ঞ করতে গেলে টন টন ঘি লাগবে এবং শস্য লাগবে। মানুষের খাবার বস্তু নেই। but Shastra has made it very easy. Jagai sankirtanai prayi jajanti sumedasa. If you perform this sankirtan yoga, then it is as good any other yoga. কিন্তু শাস্ত্র আমাদের জন্য এই পথটি অত্যন্ত সরল করে দিয়েছে। শ্রীমদ্ ভাগবতে সেখানে বলা আছে যজ্ঞই সংকীর্তন প্রায়ই যজন্তিহি সুমেধসা। যদি কেউ সংকীর্তন যজ্ঞ করে তাহলে সেই সংকীর্তন যজ্ঞ অন্য যে কোনো যজ্ঞের ফল প্রদান করতে পারে। Yoga means to satisfy the Yoga Purush, Vishnu, যজ্ঞ মানে হচ্ছে যজ্ঞ পুরুষ ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করা। Lord Vishnu. So, in the Kali Yuga, simply by performing yoga, you can satisfy the Supreme Lord. Jagai sankirtanai pray, jajanti hi sumedhas. তাই কলিযুগে কেবলমাত্র আহ এই সংকীর্তন যজ্ঞের মাধ্যমে পরমেশ্বর ভগবানকে সন্তুষ্ট করা যায়। যজ্ঞই সংকীর্তন প্রায়ীর যজন্তিহি সুমেধস। We have seen in many places by performing yoga, the sankirtan yoga, where it was very dry, rain has fallen. This is practical.
আমরা এটা বহু জায়গায় দেখেছি, করে দেখেছি, যে যেখানে খুব শুষ্ক জায়গা, বৃষ্টি হয় না, সেখানে সংকীর্তন যজ্ঞ করার মাধ্যমে সেখানে বৃষ্টি হয়েছে। এটা আমাদের বাস্তব অভিজ্ঞতা। Uh, so things are very easy. But instead of producing food grains, we are producing Goodyear tires. তাই পন্থাটি অত্যন্ত সরল। এখন আমরা এই খাদ্যশস্য উৎপাদনের পরিবর্তে আমরা গুডিয়ার টায়ার তৈরি করছি। So how we can eat? তাহলে আমরা খাবার পাবো কোথায়? Now when there is scarcity of food stuff, you cannot eat the Goodyear tires. যখন খাদ্যবস্তুর অভাব হবে, তখন তুমি এই গুডিয়ার টায়ার কিন্তু খেতে পারবে না। But people's attention has been diverted in the industrial activities. কিন্তু মানুষের দৃষ্টিভঙ্গিকে এই এই ইন্ডাস্ট্রির দিকে আহ, এ করে দেওয়া হয়েছে, তারা ইন্ডাস্ট্রির দিকে তাদেরকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। They are giving allurement. Come here, I shall give you 20 rupees per day. You give up your agricultural activities. You come in the factory, produce tire, tube, iron stool, and so on, so on. মানুষকে লোভ দেখানো হচ্ছে যে চলে এসো আমাদের এখানে, প্রতিদিন আমরা তোমাকে 20 টাকা বেতন দেব, তোমরা তোমাদের কৃষিকাজ ছেড়ে দাও, আমাদের ফ্যাক্টরিতে এসে কাজ করো, টায়ার, টিউব, লোহার জিনিস এসব তৈরি করো। So we are violating the orders of Krishna. Krishna says that produce food grain. Uh, but we are producing unnecessary things. And therefore you are suffering. আর তাই আমরা কৃষ্ণের যে আজ্ঞা সেটির উল্লঙ্ঘন করছি। কৃষ্ণ আমাদের বলছেন তোমরা খাদ্যবস্তু, শস্য উৎপাদন করো, আমরা সেটা না করে আমরা অপ্রয়োজনীয় জিনিস উৎপাদন করছি, যার জন্য আমরা কষ্ট পাচ্ছি। Uh, Krishna is giving very good advice. Annad bhavanti bhutani. He produce sufficient food grain all over, not only here. ভগবান খুব ভালো আমাদের উপদেশ দিচ্ছেন যে অন্নাৎ ভবন্তি ভূতানি, সর্বত্র প্রচুর চাষের মাধ্যমে খাদ্যশস্যের উৎপাদন করো, শুধু এখানে নয়। Another anartha is this nationalism. Uh, Nationalism. This is America. This is India. This is Africa. This is Australia. Why? Ishavasam sarvam. আর একটা বড় অনর্থ হচ্ছে এই জাতীয়তাবাদ। এটা আমেরিকা, এটা ভারত, এটা আফ্রিকা, এটা অস্ট্রেলিয়া, কেন এসব করা হয়েছে? প্রকৃতপক্ষে ঈশাবাস্যম ইদম সর্বম, সবকিছু ভগবানের সম্পত্তি। Simple thing, everything belongs to God. সহজ বিষয়, সবকিছু ভগবানের। Ishavasam. There is no scarcity. তাহলে সেখানে কোনো অভাব থাকবে না। I have studied very thoroughly that there are sufficient land still without any cultivation. আমি এটা খুব ভালো করে দেখেছি যে প্রচুর জায়গা পড়ে আছে যেখানে কোনো চাষ করা হয় না। In Africa, I have seen sufficient land, but they are utilizing it for producing coffee and tea, no food grains. আমি আফ্রিকাতে দেখেছি সেখানে প্রচুর জমি পড়ে রয়েছে যেখানে তারা চাষ করে না, সেখানে কফি আর চায়ের চাষ করে, খাদ্যশস্যের চাষ করে না। Uh, so these are the unorthodox, unorthodox, unnecessary. তো এই সব বিষয়গুলি হচ্ছে অনর্থ, যেটা অপ্রয়োজনীয়। People will not die without coffee and tea, but they have made the whole world such dependent on coffee and tea, mercantile policy. There is unorthodox. এই চা এবং কফি পান না করলে মানুষ মরে যাবে না, কিন্তু সারা পৃথিবীকে এই চা এবং কফির ওপর নির্ভরশীল করে তোলা হয়েছে। এটা একটা ব্যবসায়িক পরিকল্পনা। এটাই হচ্ছে অনর্থ। Uh, so unorthodox, if you want happy life, peaceful life,
progressive life, then you have to curtail these unorthos. যদি তুমি শান্তি শান্তিময় জীবন, উন্নতি এসব চাও, তাহলে তোমাকে এই সমস্ত অনর্থগুলো বাদ দিতে হবে। Anartha nimitisya. Without curtailing these anarthas, unwanted things, you cannot become happy. এই সমস্ত অনর্থ বাদ না দিয়ে তুমি কখনোই সুখী হতে পারবে না। So that is recommended here. The anartha nimitisya sakshat bhakti adhokhaji. তাই এখানে সেই কথাটি জোর দিয়ে বলা হচ্ছে, অনর্থ নিবৃত্তি সাত সাক্ষাৎ ভক্তি মধুক্ষজ। Uh, as soon as you become a devotee, all anarthas become immediately vanquished. যেই মাত্র তুমি ভগবানের ভক্ত হয়ে যাও, সঙ্গে সঙ্গে তোমার সমস্ত অনর্থ দূরীভূত হয়। Just like here, these Europeans and Americans, they are accustomed to anarthas from the very beginning of their life. যেমন এই সমস্ত ইউরোপিয়ান এবং আমেরিকানরা, তারা জীবনের শুরু থেকে এই সমস্ত অনর্থের সঙ্গে থাকতে অভ্যস্ত। And the latest anartha was their intoxication, LSD. আর তাদের সব থেকে সর্বশেষ অনর্থ হচ্ছে এই নেশা, এলএসডির নেশা। But by bhakti yoga, because they have taken to bhakti yoga, very easily they have given all these habits. কিন্তু যেহেতু তারা ভক্তিযোগ অবলম্বন করেছে, তাই অতি সহজেই তারা এই সমস্ত আহ স্বভাবগুলো ত্যাগ করতে পেরেছে। Even government is surprised. এমনকি সরকার, এদের দেশের সরকারও আশ্চর্য হয়ে গেছে। In Europe, and especially in America, their government is spending millions of dollars to stop this LSD habit. They cannot do it. আমেরিকা এবং ভারত, আমেরিকা এবং ইউরোপে গভর্নমেন্ট, তারা লক্ষ লক্ষ ডলার খরচা করছে এই এলএসডির স্বভাব থেকে মানুষকে দূর করতে, স্বভাব বন্ধ, এলএসডি থেকে মানুষকে দূরে রাখতে, কিন্তু তারা সেটা পারছে না। They praise our movement in this connection. তারা আমাদের এই আন্দোলনকে এই বিষয়ে আহ এ করে, মানে বাহবা দিচ্ছে। And as soon one comes to this movement, he immediately gives. এবং যে এই আন্দোলনের সংস্পর্শে আসছে, সে সঙ্গে সঙ্গে এগুলি ত্যাগ করছে। Immediately, without any hesitation. সঙ্গে সঙ্গে কোনো রকম চিন্তা ভাবনা না করেই তারা এই জিনিসগুলো ত্যাগ করতে পারছে। I make this first condition that you have to give up all kinds of intoxication, not only LSD, but even drinking tea, coffee, smoking, everything you have to, chewing pan, everything. এবং আমার প্রথম শর্ত হচ্ছে যে তোমাদের সমস্ত নেশা ত্যাগ করতে হবে, শুধু এলএসডি নয়, চা, কফি, সিগারেট, এমনকি পান খাওয়া পর্যন্ত ত্যাগ করতে হবে। And they agree. এবং তারা সেটা মেনে নিচ্ছে। We do not make any compromise that you can do any nonsense and still you become initiated, give me some money. No. আমরা এই বিষয়ে কোনো সমঝোতা করি না, যে ঠিক আছে তুমি তোমার ওই বদ অভ্যেসগুলো চালিয়ে যাও, আর আমি তোমাকে দীক্ষা দেবো, তুমি আমাকে কিছু অর্থ দাও। না, No, we don't make sermon. আমরা এরকম কথা বলি না। You must first of all agree to give up all these sinful activities, then I can accept you, I can initiate you. This is our process. তোমাকে সর্বপ্রথম এই সমস্ত পাপময় কর্ম থেকে নিবৃত্ত হতে হবে, তাহলেই আমি তোমাকে আমার শিষ্যরূপে গ্রহণ করব। এটাই হচ্ছে আমাদের পন্থা। So, compulsory, the government is trying to make compulsory, but that cannot, you cannot make a person honest simply by legislation. তো গভর্নমেন্ট চাইছে এই বিষয়টিকে বাধ্যতামূলক করতে, যেমন গভর্নমেন্ট চাইছে তো, এটা আইনের মাধ্যমে,
কিন্তু কোনো মানুষকে আইনের মাধ্যমে সৎ করা যায় না। He must be vimarsam, prayaschitta vimarsam. One must be fully conscious that what I am doing, it is wrong. তাই বলা হচ্ছে প্রায়শ্চিত্তম বিমর্শনম। একজনকে এই বিষয়ে সম্পূর্ণ সচেতন হতে হবে যে আমি যেটি করছি এটি ঠিক নয়, এটা তাকে বুঝতে হবে। Then anartha nivitti. তখন অনর্থ নিবৃত্ত হবে। Just like a person who is a thief, he knows that I am stealing. If I am arrested, I will be punished. He যেমন একজন চোর, সে চুরি করছে, সে জানে যদি আমি ধরা পড়ি তাহলে আমাকে দণ্ড পেতে হবে, knows that. সে সেটা জানে। And he has seen that one thief is arrested. এবং সে দেখেছে অন্য চোরেদেরকে ধরা পড়তে। So we get two kinds of experiences. One kind of experience by hearing. If you do this, then the result will be this. That is hearing. তাই এখানে আমরা দুটো পন্থা দেখতে পাচ্ছি। একটি পন্থা হচ্ছে শ্রবণের পন্থা, যে শোনার মাধ্যমে যে যদি তুমি এইরকম কাজ করো তাহলে তোমার এইরকম দণ্ড পেতে হবে। And one kind of experience by directly seeing. So the thief has both. তো আরেকটি পন্থা হচ্ছে সরাসরি দেখার মাধ্যমে। তো এই চোর, সে দুটো অভিজ্ঞতাই তার হয়েছে। He has seen that his thief has been punished, and he knows by hearing from the law books or from religious books that stealing is not good. But still he commits repeatedly, again and again stealing. Why? তাই চোর, সে এটি চোখের সামনে দেখেছে অন্য চোরেদের ধরা পড়ে তাদেরকে দণ্ডভোগ করতে, এবং আইনের বইতেও সে পড়েছে যে আহ, ধর্মগ্রন্থে সে পড়েছে যে চুরি করলে তার জন্য দণ্ড পেতে হয়। কিন্তু তারপরেও সে বারবার এই চৌর্য বৃত্তি করে চলেছে। কেন? Because he has no knowledge. Therefore, knowledge is essential. Uh, that knowledge can be revived. তার কারণ হচ্ছে সে অজ্ঞান, তার জ্ঞান নেই। এই জ্ঞানকে পুনর্জাগরিত করা যায়। This is Krishna Kirtana. Chaitanya Mahaprabhu has recommended. Cheta Darpana Marjanam. Bhava Mahabhagdavagni Nidvapanam. Seya Kairava Chandrika Vidaranam. Vidyavadu Jivanam. Anandam Buddhivardhanam. You want Ananda, Anandamaya Bhyasa. এটিকে কি করে জাগিয়ে তোলা যায়? চৈতন্য মহাপ্রভু এখানে শিক্ষাষ্টাকে এই শ্লোকটি বলছেন, চেত দর্পণ মার্জনম। তুমি আনন্দ চাও, ভগবান আনন্দময় অভ্যাসাৎ। Everyone is seeking after Ananda. প্রত্যেকে আনন্দের অন্বেষণ করছে। So, Purnanam. Parang Vijayati Sri Krishna Sankirtan. This is Chaitanya Mahaprabhu's recommendation. তাই চৈতন্য মহাপ্রভু বলছেন যে এই শ্রীকৃষ্ণ সংকীর্তন আমাদের পূর্ণ আনন্দ প্রদান করতে পারে। So, Bhakti Yoga means chant. এই ভক্তিযোগ মানে হচ্ছে এই কীর্তন। Savanam Kirtanam Vishnu. This is the beginning. Hear about Vishnu, chant about Vishnu. Savanam Kirtanam Vishnu. শ্রবণং কীর্তনং বিষ্ণু। বিষ্ণুর কথা, ভগবানের কথা শ্রবণ করো, ভগবানের নাম কীর্তন করো, ভগবানের কথা কীর্তন করো। Not any other. অন্য কোনো বিষয় কীর্তন নয়। Shastra says Vishnu. শাস্ত্রে বলা হচ্ছে বিষ্ণুর কীর্তন, শ্রবণ কীর্তন। But there are many rascals. They say you can chant any name. Why? আর এরকম কিছু মূঢ় ব্যক্তি আছে যারা বলে তুমি যে কোনো নাম কীর্তন করতে পারো। কেন? Why the Shastra says Savanam Kirtanam Vishnu? শাস্ত্রে কেন বলা হয়েছে শ্রবণং কীর্তনং বিষ্ণু? Chanting and hearing about Vishnu, not for any other God. সেখানে পরিষ্কার বলা হয়েছে যে এই যে শ্রবণ এবং কীর্তন বিষ্ণু সম্পর্কীয় হওয়া উচিত, অন্য কোনো দেবতা সম্পর্কে নয়।
That is not recommended. সেটা বলা হয়নি সেখানে। But they make, because they are impersonalists, they have no God. God means imagination. তারা যেহেতু নির্বিশেষবাদী, তাদের কাছে কোনো ভগবান বলে কিছু নেই, ভগবান তাদের কাছে একটা কল্পনার বস্তু, তারা তাই এরকম বলে। But God is not imagination. তো ভগবান কোনো কাল্পনিক বস্তু নয়। God, here is Krishna, is not imagination. এখানে কৃষ্ণ রয়েছেন, কৃষ্ণ কোনো কল্পনা নয়। He said, Aham Adi Devana, I am the origin of everyone. তিনি পরিষ্কার ভগবত গীতায় বলেছেন, অহম আদির হি দেবানাম, আমি সমস্ত কিছুর উৎস, সমস্ত দেবতাদের উৎস। Ah, Aham Sarvasya Prabhava, Matta Sarvang Pravattate, Iti Matta Bhajante Ma, Buddha Bhava Samant. So because you do not know what is God, so our life is void. তো যেহেতু আমরা ভগবানকে তা জানি না, তাই আমাদের জীবনটা শূন্য। But here Krishna is personally coming. Jada jada hi dharmasya glani bhavati bhat. What is that glani? The এখানে পরিষ্কার সেখানে বলা হয়েছে যে ভগবান তখন আসেন যখন যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত। এই গ্লানির মানে কি? dharmasya glani. That you are very dharmic, so-called dharmic, but you have no understanding what is God. That is nonsense. That is তুমি খুব ধার্মিক, হ্যাঁ, তথাকথিত ধার্মিক, কিন্তু ভগবানকে সেই সম্বন্ধে তোমার কোনো ধারণা নেই। তার মানে তোমার এই ধার্মিকতাটা একটা ফালতু জিনিস, এর কোনো মূল্য নেই। not dharma. এটা কোনো ধর্মই নয়। Dharman tu sakshat bhagavat pranitam. Dharma means the order of God. ধর্মং তু সাক্ষাৎ ভগবৎ প্রণীতাম, ধর্ম মানে হচ্ছে ভগবানের দেওয়া নির্দেশ, আইন। That if you do not know God, if you manufacture your God, God has no head, no mouth, no nose, no nothing, no, ultimately zero. তোমার ভগবান সম্বন্ধে কোনো জ্ঞান নেই, আর তুমি যদি তোমার ভগবানকে এরকম ভাবে তৈরি করো যে ভগবানের কোনো মুখ নেই, মাথা নেই, নাক নেই, কিছুই নেই, এবং চরমে সে একটি শূন্য। Ultimately zero. So there are two kinds of dangerous person. তো দু রকমের অত্যন্ত ভয়ানক লোক রয়েছে। One person is atheist, agnostic, and another person is Mayavadi, impersonal, এক প্রকার হচ্ছে যারা নাস্তিক, আর দ্বিতীয় হচ্ছে যারা মায়াবাদী, Nirvishesha Shunyavadi. নির্বিশেষ শূন্যবাদী। প্রভুপাদ নিজের প্রণাম মন্ত্রের এই অংশটা বললেন। Therefore, these two things are mentioned. Mayavadi, when God has no head, no leg, and Shunyavadi, there is no God. মায়াবাদী মানে হচ্ছে যারা বলে ভগবানের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নেই, মাথা নেই, হাত নেই, পা নেই। আর শূন্যবাদী মানে হচ্ছে আহ ভগবান বলে কিছু নেই, সব শূন্য। So the person who says there is no God is gentleman because he does not believe. তাই যে বলে যে ভগবান নেই, হি ইজ জেন্টলম্যান, সে একজন ভদ্র মানুষ, কারণ সে বিশ্বাস করে না। But the person who takes the shelter of Vedas and professes that I am Vedic, I am Vedantic, and refuses the form of God, he is more dangerous. প্রভুপাদ এখানে বলতে চাইছেন যে যারা বলে যে ভগবান বলে কেউ নেই, তারা ভদ্রলোক হতে পারে, কারণ তারা সেই বিষয়টা বিশ্বাস করে না। কিন্তু যারা বেদের আশ্রয় নেয়, বেদের অধ্যাপনা করে, বৈদিক শাস্ত্রের অধ্যাপনা করে, অপরকে পড়ায়, নিজেদেরকে বেদান্তি বলে প্রচার করে এবং ভগবানের আহ রূপ অস্বীকার করে, তারা আরো বেশি ভয়ানক। এইটি হচ্ছে চৈতন্য মহাপ্রভুর উক্তি। It is the statement of Chaitanya Mahaprabhu. Ved na mania bodha hoila nasti.
वेदाश्रय नास्तिकवाद बौद्ध के अधिक। The Nasti, the Buddhists, they are called Nasti বুদ্ধিস্ট যারা যারা বৌদ্ধ ধর্মাবলম্বী তারা হচ্ছেন নাস্তিক শাস্ত্র অনুযায়ী। according to our Shastra. Because Lord Buddha denied the existence, the authority of the Vedas. Nindas, কারণ ভগবান বুদ্ধ তিনি এটি অস্বীকার করেছেন, বেদের বেদকে অস্বীকার করেছেন। Jagga Vidhiraha Siti Jatam Sadaya Hridaya Darsita Vasughatam Kesavadhita Buddha Sarira Jaya Jagadisha Kesavadhita Buddha Sarira. Kesava Krishna has come taking the form of Lord Buddha. কেশব ধৃত বুদ্ধ শরীর, ভগবান শ্রীকৃষ্ণ তিনি বুদ্ধ রূপে অবতীর্ণ হয়েছেন। We Vaishnava, we worship Lord Buddha as the incarnation of Kesava, Krishna, but we don't accept his philosophy. আমরা ভগবান বুদ্ধকে ভগবান শ্রীকৃষ্ণের অবতার রূপে তাকে পূজা করি, কিন্তু তার যে দর্শন, বৌদ্ধ দর্শন, সেটি আমরা গ্রহণ করি না। So there is a great history. We have mentioned many times. তো এর একটা বড় ইতিহাস আছে, আমি আগে অনেকবার সেটা বলেছি। So these Buddhists, they say that we do not recognize your Vedas. তাই এই সমস্ত বৌদ্ধরা তারা বলে আমরা তোমাদের বৈদিক শাস্ত্র মানি না। So the Veda Namaniya Buddha Hailanasi, that's what we call them agnostic. তাই এই এই সমস্ত বৌদ্ধরা তারা বেদ না মানার ফলে তাদেরকে আমরা বলি নাস্তিক। They do not. Because why? We do not accept them authority. Because if you do not accept the authority of the Vedas, then you become godless. যে যে কেউ যখনই ভগবানের বেদের বেদকে মানবে না, তখনই তাকে বলা হবে যে সে হচ্ছে নাস্তিক। Because Krishna said, Vedaischa sarvai ahameva vedam. If you do not understand Vedic knowledge, if you do not understand Vedanta, if you do not understand Upanishad, without understanding this Vedic knowledge, understanding of the Supreme Personality of Godhead is vague. কারণ ভগবান বলছেন বেদেশ্চ সর্বৈ রহমেইব বেদ্যা। তাই কেউ যদি এই বৈদিক জ্ঞান না জেনে, বেদান্ত উপনিষদ না জেনে না জানে, তাহলে ভগবান সম্বন্ধে তার যে ধারণা সেটি অস্পষ্ট। It is not clear. তার কাছে কোনো পরিষ্কার ধারণা ভগবান সম্বন্ধে হয় না। Therefore, Srila Rupa Goswami has said, Shruti Smriti Puranadi Pancharatri ki vidhin bina oikanti ki harer bhakti utpata eva kalpate. If one is not in awareness of the conclusion of Vedas, conclusion of the Smriti, conclusion of the Purana, and Pancharatri ki vidhin, Narada adi Pancharatri, a Hari Bhakti, without reference to this Vedic literature, Srila Rupa Goswami has said, Utpa, simply disturbance. Simply disturbance. Manufactured. They will manufacture some ways. যদি কেউ বেদান্তের সিদ্ধান্ত সম্বন্ধে না জানে, শ্রুতি স্মৃতি এবং পুরাণের সিদ্ধান্ত না জানে, পঞ্চরাত্র বিধি, নারদ পঞ্চরাত্র, তাহলে ঐকান্তিকই হরের ভক্তি, এই রকম বৈদিক সিদ্ধান্ত না জেনে যে ভক্তি, রূপ গোস্বামী তাকে বলেছেন কেবলমাত্র উৎপাত। তারা কেবলমাত্র উৎপাত তৈরি করবে, তারা কিছু নিজেদের মন গড়া মতবাদ তৈরি করে। There are so many anarthas. If we come to detail, it will take long time. তো এরকম অনেক অনর্থ রয়েছে, আমি যদি সেই বিষয়ে আরো বলতে যাই অনেক সময় লাগবে। If we want to, I'm to say, abolish all kinds of anarthas, unwanted things,
then you must take to Bhakti Yoga. এক কথায় বলা যায় যে যদি আমরা এই সমস্ত অনর্থ নিবৃত্তি করতে চাই, নষ্ট করতে চাই, তাহলে আমাদের ভক্তিযোগ অবলম্বন করতে হবে। Then everything will be clear. তাহলে সব কিছু পরিষ্কার হয়ে যাবে। Uh, uh, Everything will be clear, very clear. Sinnatang Sakata. This Sinnatang Sakata, it's like you are so kind enough to come here to hear about Krishna, Krishna consciousness, by this process. শূন্যতাং সকথা কৃষ্ণ। তো যেমন তোমরা তোমরা এই ভগবানের কথা শোনার জন্য এখানে এসেছো, এটাই হচ্ছে রাস্তা, পন্থা। Uh, this has been recommended by Chaitanya Mahaprabhu. Sthane sthita sudigata tanuvāgamanovi. You remain in your place. You don't require to become a sannyasi, mendicant or brahmachari or change your place. No. এইটি চৈতন্য মহাপ্রভু নির্দেশ করেছেন, স্থানে স্থিত্বা শ্রুতিগতাং তনুবাং মনোভি। তুমি তোমার স্থানে অবস্থান করতে পারো, সেখানে থেকে তোমাকে সন্ন্যাস নিতে হবে না, তোমাকে ভিক্ষুক হতে হবে না, ব্রহ্মচারী হতে হবে না, তোমার স্থান পরিবর্তন করতে হবে না, কিছু করতে হবে না। Uh, when Ramananda Rai quoted this verse from Srimad Bhagavatam to Chaitanya Mahaprabhu, hmm, he was discussing about the aim of life and the process of reaching the aim of life. যখন রামানন্দ রায় চৈতন্য মহাপ্রভুকে এই জীবনের লক্ষ্য এবং সেই লক্ষ্যে পৌঁছানোর বিভিন্ন পন্থা সম্বন্ধে বলছিলেন, তখন রামানন্দ রায় শ্রীমদ্ ভাগবত থেকে এই শ্লোকটি উদ্ধৃতি করেন। He mentioned so many things, karma, jnana, yoga, etc., so many things. Chaitanya Mahaprabhu said, Iho bhajyo age kaho. তিনি শাস্ত্র থেকে কর্ম, জ্ঞান, যোগ ইত্যাদি সম্বন্ধে অনেক কিছু সিদ্ধান্ত বললেন। তখন চৈতন্য মহাপ্রভু বললেন, ইহ বাহ্য, আগে কহ আর। এইগুলি অতটা গুরুত্বপূর্ণ নয়। Yes, this statement is not very important. If you know, still furthermore you can say, তুমি যেটা এখন বললে এটা ততটা গুরুত্বপূর্ণ নয়, এর থেকে যদি আরো গুরুত্বপূর্ণ কোনো বিষয় থাকে তুমি সেগুলো আমাকে শোনাও। this way, stage by stage, when Ramananda Rai came to this conclusion that Gyane Prayasam Udapasa Namanta Eva Sanmakritang Bhavadiya Vartam Sthane Sthita Sutigatang Januvanga Manohi Prayaso Ajitobi Jitapasi Tai Stilakyam. যখন রামানন্দ রায়কে মহাপ্রভু বললেন আগে কহো আর, এগুলি অতটা গুরুত্বপূর্ণ নয়, তখন তিনি ক্রমে ক্রমে আরো গুরুত্বপূর্ণ এগুলি বলতে লাগলেন, যেমন এই শ্লোকটি। This is the statement that remain in your place, but hear from the authorities about Krishna. এখানে বলা হচ্ছে যে তুমি তোমার স্থানে অবস্থান করেও ভগবানের ভক্তের কাছ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করো, Then everything will be clear. তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। Sinnatang sakata Krishna punnasavana kita. Even if you do not understand a word, but if you hear from the realized soul about Krishna, then riddhantasta avadrani vidhunati suhitsata. তাই যদি কেউ আহ, এই কথা একটি শব্দ বুঝতেও না পারে, কিন্তু সে যদি আহ শুদ্ধ ভক্তের কাছ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করে, তাহলে হৃদয়ন্তস্থ হি অভদ্রাণী বিধুনতি সহিত শতাম, তৎক্ষণাৎ তার হৃদয় সম্পূর্ণরূপে নির্মল হয়ে যায়। Krishna is situated in everyone's heart. Ishvara sarvabhutanam riddhesu arjuna tishtasi. কৃষ্ণ সকলের হৃদয়ে অবস্থান করছেন, ঈশ্বর সর্বভূতানাম হৃদয়েশ অর্জুন তিষ্ঠতি। If we become sincere to hear about Krishna, then Krishna will help us. যদি আমরা ভগবানের সম্বন্ধে শুনতে ইচ্ছা করি, তাহলে ভগবান আমাদের সাহায্য করবেন।
तेषां सततयुक्तानां भजतां प्रीतिपूर्वक ददामि बुद्धियोगम किंति विंचति। दिस इज তেষাং সতত যুক্তানাম ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম। তিনি আমাদের সেই বুদ্ধিযোগ প্রদান করবেন। process. এইটি হচ্ছে পঞ্চম। तेषामेवानुकंपार्थम अहम अज्ञानजनतम नाशयामि। These things are there. Therefore, if we want to abolish all unwanted things of life, simply we come to the spiritual platform. তাই আমরা যদি আমাদের জীবনের অপ্রয়োজনীয় অনর্থগুলোকে নষ্ট করতে চাই, তাহলে আমাদের এই আধ্যাত্মিক স্তরে উন্নীত হতে হবে। Because that is our aim. Athata Brahma Jigyasa. কারণ এটি আমাদের জীবনের লক্ষ্য, অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। This human life is meant for spiritual understanding, not for any other purpose. এই মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবত উপলব্ধি, আর অন্য কোনো কারণ নেই। Tasyaiva hita prajatita kovida. Shastra recommend. Only for spiritual understanding engage your activities. তস্যৈত হেত প্রয়ত কবিদা, প্রয়তিত কবিদা। শাস্ত্রে বলা হচ্ছে যে কেবলমাত্র পারমার্থিক উন্নতি করার জন্যই এই মনুষ্য জীবনের সদ্ব্যবহার করা উচিত। And what will be other things about my family life, worldly life? তাহলে আমার যে পারিবারিক জীবন, সাংসারিক জীবন, সেটা কি করে হবে? That is say that tallabhati dukkha vadanna tas sukham. Just like you don't aspire, don't wish for distressed condition, it comes upon you. Similarly, whatever happy condition in your life is expected, that will also come. সে সম্পর্কে বলা হচ্ছে তল্লভ্যতে দুঃখানুভাবাৎ অনয়ত সুখম। অর্থাৎ যেমন দুঃখের জন্য দুঃখ কেউ চায় না, কিন্তু দুঃখ এসে উপস্থিত হয়, সেই রকম আহ না চাইতেই আমাদের জীবনে সুখও আসবে, যেটা আমাদের প্রাপ্য। You don't require. There are many তার জন্য চাওয়ার দরকার নেই, আপনা থেকেই আসবে। places. So our endeavor, the human energy, should be fully engaged in understanding Krishna. তাই মানুষের সর্বশক্তি কেবলমাত্র কৃষ্ণকে উপলব্ধি করার জন্যই ব্যয় করা উচিত। This is Krishna consciousness movement. এইটি হচ্ছে আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন, আর কোনো উদ্দেশ্য নেই। Nothing. Other things you should minimize. অন্য সমস্ত জিনিসকে আমরা একদম কম করে দেব। Javadartha prayojanam. Just to maintain the body and soul together. We should live very nicely. কেবলমাত্র এই শরীর, দেহ এবং শরীরকে একত্রে রাখার জন্য যে যতটুকু প্রয়োজন ততটুকু করব। Should not become weak by health, otherwise we cannot execute. তার মানে এই নয় যে তুমি নিজেকে দুর্বল করে তুলবে, কারণ শরীর স্বাস্থ্য খারাপ হয়ে গেলে তুমি ভগবানের সেবাও করতে পারবে না। But don't eat more, don't eat unnecessary. কিন্তু অপ্রয়োজনীয় খাবার, অপ্রয়োজনীয় খাদ্যবস্তু খেও না, এবং বেশি পরিমাণে খেও না। Atyahara prayasascha prajalpa niyamakra. Atyahara, to eat more or to collect more than is required, that is forbidden by Rupa Goswami. অত্যাহার ও প্রয়াসস্য প্রজল্প নিয়মাগ্রহ। তো অত্যাহার মানে বেশি খাওয়া বা বেশি সঞ্চয় করা, এই দুটি রূপ গোস্বামী নিষেধ করেছেন। Atyahara prayasascha prajalpa niyamakra. Lolam janasangascha sarabhi bhakti pranasati. So anartha nivitti, that is required because we are surrounded by so many anarthas, unwanted things. তাই এই অনর্থ নিবৃত্তি একান্ত প্রয়োজন, কেননা আমরা এই সমস্ত অনর্থের দ্বারা ঘিরে আছি, অপ্রয়োজনীয় জিনিস। They are all impediments, stumbling blocks on our progressive journey to Krishna realization. এবং এইগুলি হচ্ছে আমাদের কৃষ্ণ ভক্তির পথে অগ্রসর হওয়ার
এক একটি বাধা স্বরূপ। Here it is saying, Anartha nimittisya bhakti yogam madhukhaji lokasya ajanata. People do not know it. Therefore, Vidyan, Vedovyas, he has compiled this Srimad Bhagavatam, Sattata Samhita. তো মানুষ এটা জানে না, তাই তাদেরকে বিদ্বান করার জন্য, তাদেরকে আরো এই জ্ঞান দান করার জন্য বেদব্যাস এই শ্রীমদ্ ভাগবত সাত্তর সংহিতা রচনা করেছেন। Really version and directly to understand the Supreme Personality of Godhead and become free from all contamination of the material nature. এবং আহ, এই শাস্ত্রের মাধ্যমে, এই শ্রীমদ্ ভাগবতের মাধ্যমে আমরা সরাসরি ভাবে পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পারবো এবং আমাদের জড়জাগতিক সমস্ত কলুষতা থেকে মুক্ত হতে পারবো। Because we are now under the contamination of material nature. কারণ বর্তমানে আমরা জড়া প্রকৃতির কলুষতার মধ্যে রয়েছি। প্রকৃতি ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তা হম্মিতি মন্যতে। We are thinking, we are very independent, we can do any nonsense, whatever we like. আমরা মনে করছি আমরা স্বাধীন, আমরা যা খুশি আহ যা খুশি আমাদের ইচ্ছা মতন আমরা করে চলতে পারি। We care for, কে দেখছে সেটা? but that is not good. না, সেটা ভালো নয়। Uh, because we are not independent. কারণ আমরা স্বাধীন নই। We are completely under the grip of material nature. আমরা সম্পূর্ণভাবে এই জড়া প্রকৃতির কবলে রয়েছি। Simply as a crazy man, we declare independence. একটা পাগল মানুষের মতন আমরা বলি যে আমরা স্বাধীন। That is not a very good idea. এটা একটা খুব একটা ভালো নয়, চিন্তা নয়। We must know what are the anarthas and how we shall get out of it. আমাদের জানা উচিত যে আমাদের অনর্থগুলি কি এবং কিভাবে তার থেকে আমরা মুক্ত হতে পারবো। Thank you very much. শ্রীল প্রভুপাদ কি জয়।